আসসালামু আলাইকুম। কয়েকদিনের ভিতরে হয়তো নতুন একটা দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে, কারণ এতদিন হয়তো রাজনীতিক যে অপূর্ণতাটা ছিল এটা হয়তো পূর্ণতা পেতে যাচ্ছে। চলচ্চিত্র অঙ্গনের হয়তো নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। আর বিশেষ করে ইলিয়াস কাঞ্চনরে আমরা সবাই চিনি, যে বেদের মেয়ে জ্যোৎস্নার নায়ক। আর এটা একটি অনেক পপুলার ছবি, এটা কম বেশি আমরা সবাই জানি। তার আর একটা পরিচয় আছে, নিরাপদ সড়ক চাই, এটার প্রতিষ্ঠাতা। আগামী 25শে এপ্রিল সকাল 10টায় শাহবাগে একটা অনুষ্ঠান ঘোষণা করা হয়েছে। সেই দিন তার নিজের দল ঘোষণা করা হবে। গোপন সূত্রে জানা গেছে দলটির নাম হবে জনতা পার্টি বাংলাদেশ। দলের ভাইস চেয়ারম্যান লিটন আরশাদ এটা নিশ্চিত করেছে। আর তিনি বিগত প্রায় 15-20 বছর ধরে হয়তো জনতার সাথে সম্পৃক্ত, অনেক কর্মকাণ্ডে অনেক কাজে তিনি হয়তো জনগণের সাথে সম্পৃক্ত। কারণ বিগত অনেক নির্বাচনেই তাকে হয়তো উৎসাহিত করা হয়েছে নির্বাচন করার জন্য, কিন্তু তিনি আসেনি। হঠাৎ করে তিনি তার নিজের একটি দল ঘোষণা দিয়েছেন। আর এতে অনেক অনেক রাজনৈতিক ব্যক্তি বা প্রবীণ ব্যক্তি এতে যুক্ত হবে, অনেক চলচ্চিত্র অঙ্গনের অনেক ব্যক্তি যোগ হবে। তিনি বলছেন যে এতে অনেক চমক আছে, সেটা দল ঘোষণা করার পরে হয়তো আমরা জানতে পারবো যে দলের কী চমক। আর দলের কিছু সাধারণ খসড়া ঘোষণা করা হয়েছে, যা প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রায় সেমই থাকে। তারপরও তার কিছু খসড়া হলো যে জনগণের নিরাপদ ব্যবস্থা, নিরাপদ সড়ক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, জবাবদিহিতা, এই ধরনের কিছু বিষয় খসড়া উল্লেখ করা হয়েছে। আর এইগুলা প্রত্যেকটা রাজনৈতিক দলই জিনিসগুলো উল্লেখ থাকে, কিন্তু পরবর্তীতে হয়তো কার্যক্রম অনেক সময় আমরা দেখতে পাই না। হয়তো জানি না তার দল কতটা সফল হবে, আশা করি হয়তো সফল হবে। তাকে অভিনন্দন, শুভকামনা রইল তার দলের জন্য। হয়তো দেখি 25 তারিখের পরে হয়তো বোঝা যাবে যে তার কি চমক আছে। তখন হয়তো বোঝা যাবে যে সে বলছে যে অনেক চমক আছে। হয়তো 25শে এপ্রিলের পরে হয়তো বোঝা যাবে যে তার দলে কি কি চমক প্রকাশ পেয়েছে। সেটা হয়তো আপনাদের সাথে শেয়ার করব। আর শুভকামনা রইল তার দলের জন্য। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।